শোনো, বিয়েতে না আমার বাবা কিন্তু কিচ্ছু দিতে পারবে না। কিন্তু আমি তো কিছু চাইনি। হ্যাঁ, আপনি কিছু চাননি, কিন্তু অনেকে তো আশা থাকে যে শ্বশুরবাড়ি থেকে কিছু দেবে, কিন্তু সত্যি বলতে আমার বাবা কিছুই দিতে পারবে না। আর আমার বাবা যদি দেয়, আমিও সেটা নেব না। আপনার বাবা আপনাকে দিচ্ছে, সেটাই যথেষ্ট। কথাটা শুধু মুখে বললে হবে না, আমাকে লিখিত দিতে হবে। কারণ বিয়ের পর তোমার বাড়ির লোক যদি আমার বাপের বাড়ি থেকে কিছু দেয়নি বলে কথা শোনায়, তখন তোমাকে আমার হয়ে কিন্তু সাপোর্ট করতে হবে। ঠিক আছে, আমি তোমার পাশেও থাকবো, আমি তোমাকে সাপোর্টও করব, কিন্তু আমার একটা লিখিত চাই। তোমার লিখিত চাই মানে? আপনি আমার সাথে বিয়ের পরে যদি না থাকতে পারেন, তাহলে আপনি চলে আসতে পারেন, আমি ছেড়ে দেবো, বাধা দেবো না। কিন্তু আমাকে ছেড়ে আসার পরে আপনি আমার নামে কোনো কেস করতে পারবেন না, খোরপোশের দাবি করতে পারবেন না। কিন্তু আপনি যদি আমাকে খোরপোশ না দেন, আমি চলবো কি করে? চলবেন কি করে মানে? আপনি তো যথেষ্ট শিক্ষিত, আপনি তো একটা ভালো ঘরের মেয়ে, নিজের মতো নিজে কাজ করবেন, আপনার খরচা আপনি চালাবেন। যদি মনে করো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবেন, সেটাও করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি যদি আমাকে লিখিত না দিতে পারেন, তাহলে তো আমার সন্দেহ আছে। আপনি বিয়ের পরে আমাকে ফাঁসিয়ে দেবেন না, পয়সা নিয়ে আমাকে ছেড়ে দেবেন না। একটা ছেলের অপরাধ হলো বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে পণ নেওয়া, তেমনি একটা মেয়ে ডিভোর্সের পরেও তার স্বামীর কাছ থেকে খোরপোশ নেওয়াটাও তার অপরাধ। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, আর তোমাদের কার কী মতামত সেটা অবশ্যই কিন্তু জানিও। এটা একটা ভিডিও ছিল, রিয়েল কোনো ঘটনা না, কেউ কিন্তু খারাপ কোনো কমেন্ট করবে না। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।